জুমার খুতবা নিজ ভাষায় হবে না আরবি ভাষায় হবে, এটি কোনো একতলাফের বিষয় না, এটা প্রশ্নেরও বিষয় না। জুমার খুতবা বাংলা হবে না আরবি হবে, এটা সুস্পষ্ট কোরআন এবং সুন্নায় সরাসরি কিছু বলা নেই। আল্লাহ পাক সরাসরি কোনো জায়গায় বলেন নাই যে এটা আরবিতে দিতে হবে বা বাংলায় দিতে হবে, এটা বলেন নাই। এটার কী ভাষায় হবে এটা নিয়ে ওলামায়ে কেরাম বিভিন্ন গবেষণা করছেন। কেউ কেউ গবেষণা করে বলছেন যে এটা যেহেতু খুতবা তো জনগণের উদ্দেশ্যে বক্তৃতা, আমি কি বলছি জনগণ কিছু বুঝে না, জনগণ কি বলছে আমি বুঝি না, তো ওইটা তো বক্তৃতা হয় না। আমাদের 7 মার্চে বঙ্গবন্ধু বক্তৃতা দিছে না, তো বঙ্গবন্ধু যদি অন্য ভাষায় বক্তৃতা দিতেন আমরা যদি না বুঝতাম তা আমরা কি যুদ্ধে যাইতে পারতাম? উনি বাংলায় বলছেন, ওনার কথা আমরা বুঝছি, আমাদের রক্ত গরম হয়েছে, স্বাধীনতার জন্য উজ্জীবিত হয়েছে, তো খতিব কি বলতেছেন এটা বুঝতে হবে। এই জন্য অনেক ওলামায়ে কেরামের বক্তব্য এবং ওলামায়ে মদিনা, ওলামায়ে মদিনার কথা কিন্তু আমরা বারবার বলতেছি। ওলামায়ে মদিনা মনে রাখবেন, কিয়ামতের আগে পৃথিবীর সব জায়গায় ফিতনা ঢুকবে, মদিনায় ফিতনা ঢুকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মদিনাকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন। মদিনার প্রত্যেকটা গলিতে গলিতে আল্লাহ পাক ফেরেশতা নিয়োজিত রাখছেন যাতে কোনো দাজ্জালের ফিতনা মদিনাতে না ঢুকে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল ঈমান লা ইয়ারজু ইলাল মাদিনা কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান সারা দুনিয়া থেকে শেষ পর্যন্ত মদিনাতে আশ্রয় নেবে, দুনিয়ার কোথাও ঈমান না থাকলেও মদিনায় ঈমান থাকবে। এজন্য দুনিয়ার সব জায়গার এলেমে আমলে ভেজাল ঢুকবে, কিন্তু মদিনার এলেমে মদিনার আমলে কিয়ামত পর্যন্ত ভেজাল ঢুকবে না, আল্লাহ পাক হেফাজত করবেন। এই জন্য সারা পৃথিবীর এলেমকে আমলকে আপনি কোনটা বিশুদ্ধ কোনটা বিশুদ্ধ না এটা মিলানোর জন্য আপনি মদিনার সাথে মিলাইলেই হবে। মদিনার সাথে মিলাইলে যদি মদিনাতে এই আমল থাকে তো বুঝবেন যে আলহামদুলিল্লাহ আপনি হকের উপরে আছেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন না? হানাফি মাযহাবের একজন প্রখ্যাত ফকি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ওই যে ফেতরা দিনে আমরা ফেতরা কি দিয়ে মাপি? স, এটাকে বলা হয় স। তো সটা কীরকম হবে? তো ইরাকের স যেটা এটা কিন্তু একটু বড়, মদিনার সাটা একটু ছোট। তো হানাফি মাযহাবের বক্তব্য হলো ইরাকের যে সা ওই এর মাপ অনুযায়ী সাদাকাতুল ফিতর হবে। তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহের কাছে অনেকে এসে বললেন যে এক এক জায়গায় এক এক রকম সা দেখি, আমরা কোনটাকে সঠিক মনে করব। তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলেন শোনো, আমি সর্বশেষ এটাকে পরীক্ষা করবো মদিনা যাই। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ মদিনা চলে গেছেন। মদিনা যাই মদিনাবাসীকে বললেন, এই মদিনাবাসীরা যার যার ঘরে পুরানা আমলের যত স আছে সব নিয়ে আসো। তো সব সগুলা মসজিদে নববীর সামনে নিয়ে আসছে। নিয়ে আসার পরে উনি দেখলেন যে ইরাকের স থেকে এখানকার মদিনার স ছোট। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বললেন, এই মদিনার যে স দেখলাম এটাই সঠিক স। আল্লাহ রসুল এই সাতেই সাদাকাতুল ফিতর দিতেন এবং আমি আবু ইউসুফের মত হইল যে এই সাটাই সবচেয়ে সহি সা। তাহলে দেখেন আইম্মায়ে কেরামও কিন্তু মদিনার আমলের সাথে মিলাইতেন, মদিনার সাথে মিলাইতেন। এই জন্য আপনার ওলামায়ে মদিনা তাদের মত হইল যে খুতবা নিজস্ব ভাষায় হবে। আবার আমাদের দেশে বিশেষ করে ওলামায়ে দেওবন্দ ওনারা বলছেন যে না, যেহেতু খুতবা জিকরুল্লাহ, খুতবা আল্লাহর জিকির, তা আল্লাহর জিকির হিসাবে এটা আরবিতে হবে। সুতরাং এটা একতলাফের কোনো বিষয় না, আরবিতেই হোক না। আমরা তো দেখা যাচ্ছে খুতবার মধ্যে আমরা আবার আগে একটা বাংলা আলোচনা করি, জুমার খুতবা পূর্ব একটা আমরা বয়ান দিই, সেখানে আমরা খুতবার বিষয়গুলো জানাই দিচ্ছি, মুসল্লিদেরকে বলে দিচ্ছি। যদিও ওইটা নিয়ে আবার কারো কারো একতলাফ আছে যে আগে বাংলায় বলা যাবে কিনা। তো যাই হোক, ওইটাকে আমরা যদি মিম্বর থেকে আলাদা করি, মানে খুতবা মিম্বারে হবে, কিন্তু খুতবার আগে যে বয়ানটা হবে এটা খুতবার বাইরে হবে, মিম্বারের বাইরে হবে এবং সেটা দাঁড়াই হবে আলাদা জায়গায়, তাহলে এটা আমরা মনে করি সুন্নতের খেলাফ না, কোনো অসুবিধা নেই, আরবিতে খুতবা হবে। আরেকটা জিনিস এই প্রসঙ্গে খেয়াল রাখতে হবে, যেই সমাজে যেই সুন্নত এস্টাবলিশ আছে সেটা যদি সরাসরি সহি হাদিসের মুখালেফ না হয় বা বেদাত পর্যায়ে না হয়, তাহলে ওই সুন্নতের জন্য ওইটাই আমল করাই উত্তম। মানে ধরেন একই জিনিসের দুইটা সুন্নত আছে, এক সমাজে একটা সুন্নত প্রতিষ্ঠিত, আরেক সমাজে আরেকটা। তো এই সমাজে যেটা প্রচলিত ওইটা যদি কোরআন সুন্নাহ সম্মত হয়, আপনি আরেকটা এনে এইটার এখানে সমস্যা তৈরি করা দরকার নেই, যেটা চলতেছে এটাই চলুক, যদি এটা কোরআন সুন্নাহ সম্মত হয়। যেমন ধরেন এই যে একামতের শব্দগুলা একবার হবে না দুইবার হবে, দুটোটাই সহি এবং দুইটাই সহি হাদিসে আসছে। এই জন্য মসজিদে নববীতে এবং মদিনা ইউনিভার্সিটিতে সবসময় একামত হয় একবার, মাঝে মাঝে একামত হয় দুইবার।
ওখান ওলামায়ে মদিনা বলেন যে যেহেতু দুইবার করে একামত দেওয়ার হাদিসটা সহি, তো ওই হাদিসের উপরে মাঝে মাঝে আমল করতে হবে, না হয় আমার আমল থেকে একটা সহি হাদিস বাদ পড়ে যাবে। এই জন্য ওখানে মদিনা ইউনিভার্সিটির মসজিদে আপনার মাঝে মাঝে দুইবার করে একামত দেওয়া হয়। অর্থাৎ আমরা যে বিষয়টা বলতেছি সেটি হলো মানে একটা সুন্নত একটা সমাজে প্রতিষ্ঠিত আছে, সেটা যদি কোরআন বা সহি হাদিসের মুখালেফ না হয়, তা আমি সেখানে যাই আবার বেজাল লাগানোর দরকার নেই, সমাজে ওইটাই চলুক। কিন্তু যদি সেটা একেবারে আমল যোগ্যই না বা আমলের নামে অন্য কিছু চলতেছে, যেটা কোনো হাদিসেও নাই কোথাও নাই, এমনি সমাজে চলতেছে, সেই সকল শিরক এবং বেদাত। মূল কথা হলো আমাদের দল হবে তাওহীদ এবং সুন্নাহ, আমাদের সংগ্রাম হবে শিরক এবং বেদাতের বিরুদ্ধে। এজন্য আগে শিরকের বিরুদ্ধে, শিরক বাদ দিয়ে আবার ছোটখাটো জিনিসের দিকে আসা যাবে না। সমাজে অসংখ্য শিরক, কবর পূজা, মানুষ কবরে সাজদা করতেছে, হাজার হাজার মানুষ কবরে যায় সাজদা করতেছে, টাকা দিতেছে, দুনিয়ার শিরকে লিপ্ত যে সমাজ, তো সেই সমাজে শিরক বাদ দিই আমি ছোটখাটো জিনিস নিয়ে চিল্লাচিল্লি করা, ঝগড়া বাঁধানোর দরকার থাকে।